বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যেসব ছাত্রছাত্রীরা ষষ্ঠ সেমিস্টারে ইতিহাস নিয়ে পড়াশোনা করছো তাদের ব্রিটিশ অধীনের ভারত অর্থাৎ মেজর পেপার 1 ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আলিগড় আন্দোলনের ইতিহাস বা সৈয়দ আহমেদ খানের ভূমিকা আলোচনা করো। এই কোশ্চেনটার উত্তর আমি আলোচনা করছি। সৈয়দ আহমেদ খান ঊনবিংশ শতাব্দীতে রাজনীতিবিদ ও সংস্কারক হিসাবে সৈয়দ আহমেদ খান ছিলেন উল্লেখযোগ্য। তিনি মুসলমানদের মধ্যে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটাতে চেয়েছিলেন। তিনি মনে করতেন মুসলিম সমাজের অজ্ঞতা ও কুসংস্কার দূর করতে হলে পাশ্চাত্য শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। পাশ্চাত্য শিক্ষার দ্বারাই তার সমাজ সংস্কার শুরু হয়েছিল। পাশ্চাত্য শিক্ষার দ্বারাই মুসলিম জাতির উন্নতি হবে, এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে তিনি কজেস অব দ্য ইন্ডিয়ান রেভোল্ট নামে একটি গ্রন্থ লিখেছিলেন। মুসলমানদের মধ্যে ইংরেজি শিক্ষা দেবার উদ্দেশ্যে তিনি ইসলাম ও খ্রিস্ট ধর্মের শিক্ষার সাদৃশ্য লক্ষ্য করে লয়াল মোহামেডানস অফ ইন্ডিয়া গ্রন্থটি লিখেছিলেন। শিক্ষাক্ষেত্রে সংস্কার সৈয়দ আহমেদ খানের সংস্কারক হিসাবে প্রথম পদক্ষেপ ছিল মোরাদাবাদে ফার্সি মাদ্রাসা প্রতিষ্ঠা করা। অনুবাদ করার জন্য 1864 সালে একটি সমিতি প্রতিষ্ঠা করেছিলেন, যা সায়েন্টিফিক সোসাইটি অফ আলিগড় নামে পরিচিতি লাভ করে। আলিগড়ে থাকার সময় তিনি দ্য আলিগড় ইনস্টিটিউট গ্যাজেট নামক ইংরেজি ও উর্দু ভাষায় পত্রিকা প্রকাশ করেন। এই পত্রিকাতে রাজনৈতিক, সামাজিক, সাহিত্য, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণমূলক বহু বিষয়ে লেখা থাকত। মুসলমানদের মধ্যে শিক্ষার বিষয়ে উৎসাহ দিয়ে তিনি রাজনৈতিক চেতনা এনে দিয়েছিলেন। আলিগড় আন্দোলন ইংল্যান্ডে থাকার সময় মুসলমানদের শিক্ষার কর্মসূচি বিষয়ে সৈয়দ আহমেদ খান যথেষ্ট মনোযোগী হয়েছিলেন। এখনকার শিক্ষা প্রতিষ্ঠানগুলি দেখে তিনি মুসলমানদের জন্য আলাদা বা স্বয়ং সম্পূর্ণ মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করার কথা চিন্তা করেছিলেন। স্মিথ এ প্রসঙ্গে বলেন যে ইংল্যান্ড সফরে শিক্ষা কেন্দ্রগুলি দেখে তিনি বিস্ময় প্রকাশ করেন। 1872 সালে সৈয়দ আহমেদ খান আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল স্কুল গড়ে তুলেছিলেন। 1877 সালে এই স্কুলটি মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ হয়েছিল। এই কলেজটি ছিল আলিগড় আন্দোলনের প্রধান কেন্দ্র। এই কলেজটি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবেই নয়, ভারতের মুসলমানদের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনেও উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। সৈয়দ আহমেদ খান এই কলেজটিকে বিশ্ববিদ্যালয় হিসাবে গড়ে তুলতে চেয়েছিল। 1921 সালে এই কলেজ বিশ্ববিদ্যালয় হিসাবে পরিচিতি লাভ করে। স্যার সৈয়দ আহমেদ খান তার কর্মসূচি ও চিন্তাধারার দ্বারা জনমত গঠনের জন্য তাহজিব উল আখলাক নামক একটি পত্রিকা প্রকাশ করেন। এই পত্রিকাটি আলিগড় আন্দোলনের অন্যতম শক্তিশালী হাতিয়ার ছিল। মোহামেডান এডুকেশনাল কনফারেন্স স্যার সৈয়দ আহমেদ খান শিক্ষা বিষয়ে আলোচনার জন্য একটি সমিতি গঠন করতে চেয়েছিলেন। 1886 সালে মোহামেডান এডুকেশনাল কংগ্রেস নামে একটি সমিতি প্রতিষ্ঠা করা হয়। 1890 সালে এই সমিতিটি মোহামেডান এডুকেশনাল কনফারেন্স নামে পরিচিত হয়। এই সমিতিটি শিক্ষা বিষয় উন্নয়নমূলক কাজের ওপর জোর দিয়েছিল। হিন্দু মুসলিম ঐক্য স্যার সৈয়দ আহমেদ খান হিন্দু মুসলিম দুই জাতির পারস্পরিক আস্থার ওপর গুরুত্ব দিয়েছিলেন। তাদের মানবিকতাও তার কাছে গুরুত্ব পেয়েছিল। তিনি বলেন, হিন্দু মুসলিম জাতি একই সাথে বসবাস করে, একই সাথে নির্যাতিত হয় এবং একই সঙ্গে মৃত্যুবরণ করে। হিন্দি ও উর্দু বিতর্ক হিন্দু ও মুসলমানদের মধ্যে বিদ্বেষের সৃষ্টি করেছিল। এই বিতর্কের সময় তিনি উপলব্ধি করেন হিন্দু মুসলিম ঐক্য সম্ভব নয়। স্যার সৈয়দ আহমেদ খান সংস্কারক হিসাবে বিশেষ কৃতিত্ব অর্জন করেছিলেন। তার সংস্কারের মাধ্যমে তিনি মুসলমান সম্প্রদায়ের কাছে জনপ্রিয় ছিলেন। শিক্ষা বিস্তারের ক্ষেত্রে তার সংস্কার ও আলিগড় আন্দোলন ভারতের ইতিহাসের এক স্মরণীয় অধ্যায়। মুসলমান জাতির সংকটজনক অবস্থায় যে সমস্ত প্রতিভাবান ও গুণী ব্যক্তির আগমন হয়েছিল, তিনি তার মধ্যে অন্যতম। 1898 সালের 26শে মার্চ তিনি পরলোক গমন করেন। এই কোশ্চেনের উত্তরটা যারা লিখে নিতে চাইছো তারা খাতায় লিখে নিতে পারো, এবং 6011 পেপারের PDF যদি কেউ সংগ্রহ করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো।